আজকে আপনাদেরকে ক্রিসপি পটেটো রোল বানিয়ে দেখাবো। সামনে যেহেতু রমজান চলে এসেছে, আপনারা কিন্তু এটা ইফতারের আইটেম হিসেবে রাখতে পারেন। খুবই স্বাস্থ্যকর আর খুবই ভালো। আর আপনারা এটা বিকেলের নাস্তায় এটা রাখতে পারেন। চলুন দেখে নেওয়া যাক পটেটো রোলটা আমি কিভাবে বানাই। এখন এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দিব, 2 টেবিল চামচের মতো, আর স্বাদ মতো লবণ দিয়ে এগুলো আমি হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে কষলিয়ে মেখে নেব। তেলটাকে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এখানে আমি অল্প অল্প পানি দিয়ে শক্ত একটা ডো বানিয়ে নেব। আমরা রুটির জন্য যেভাবে ডোটা বানাই তার থেকে একটু বেশি শক্ত করে নিতে হবে। একটু শক্ত হলে কিন্তু বেশি ক্রিস্পি হয়, আর যদি ময়দাটা নরম থাকে তাহলে কিন্তু বেশি ক্রিস্পি হয় না। কিছুক্ষণ পরে দেখা যাবে সমুচাটা নেতিয়ে যাবে। ডোটা কিন্তু এখন রেডি। এটা আমি এখন রেস্টে রেখে দেব একটা ঢাকনা দিয়ে। চলুন এখন দেখে নেওয়া যাক আমি আলুর পুরটা কিভাবে তৈরি করি। এখানে আমি 4-5টা আলু, মিডিয়াম সাইজের আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। এগুলো এখন মেশার দিয়ে ম্যাশ করে নিলাম। আর এখানে এক এক করে এখন সবকিছু দিয়ে দিব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর 2টো কাঁচামরিচের কুচি দিয়ে দিলাম। এখানে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিব। এখন এগুলো ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। আলুর পুরটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। এটা এক পাশে রেখে দিব। দেখতে পাচ্ছেন ময়দার ডোটাও কিন্তু এখন কিছুটা সফট হয়ে গেছে। এখানে আমি 2টো লিচি কেটে নিব। আমি এখানে এখন রুটি বেলে নিব। হালকা কিছু ময়দা দিয়ে ভালোভাবে রুটিটা বেলে নেব। রুটিটা পাতলা করে একটু বড় সাইজের করে ভালোভাবে বেলে নেব। রুটিটা বেলা হয়ে গেছে। এখন মাঝ বরাবর একটা ছোট কৌটা দিয়ে দিলাম। আর এখন আলুর পুরটা আমি ভালোভাবে এভাবে একটি চামচ দিয়ে ছড়িয়ে নিব। আর আলুর পুরটা কিন্তু অবশ্যই পাতলা করে করতে হবে। এখানে কিন্তু অনেক বেশি মোটা রাখা যাবে না। আলুর পুরটা এখন এখানে আমার দেওয়া হয়ে গেছে। এখন ঢাকনাটা সরিয়ে নিব। আর মাঝ বরাবর আমি এখানে পানি দিয়ে একটু ব্রাশ করে নেব। এতে করে সমুচার ভাঁজটা খুলে আসবে না। রুটিটাকে এখন আমি কয়েকটা লেয়ারে কেটে নেব। এটা আসলে দেখে খেয়াল করার বিষয়, দেখে আপনারা বুঝে নেবেন যে আমি এখানে কিভাবে ভাঁজটা দিচ্ছি। রোলগুলোকে এখন আমি ভাঁজ দিয়ে নেব। একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে এটা ভাঁজ দিয়ে নিচ্ছি। আরো একটি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আমি কিভাবে এটা বানিয়ে নিচ্ছি, দেখে বুঝতে পারবেন। সবগুলো এখন এইভাবেই বানিয়ে নেব। সবগুলো সমুচা এখন রেডি। এগুলো এখন ভেজে নেব। একটি প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি। এখন এক এক করে আমি সমুচাগুলো সব ছেড়ে দেব। তেলটা কিন্তু অনেক বেশি গরম রাখিনি। তেলটা যদি অনেক বেশি গরম থাকে তাহলে দেখা যাবে সমুচাটা অনেক তাড়াতাড়ি কালার চলে আসবে, কিন্তু ভাজার পরে কিছুক্ষণ পরে এটা নেতিয়ে যাবে, ক্রিস্পি থাকবে না। তাই মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ভেজে নেবেন। এতে করে লং টাইম আপনার সমুচাটা অনেক বেশি ক্রিস্পি থাকবে। এক এক করে আমি এগুলো সবগুলো উল্টিয়ে নেব। তো ভালো একটা কালার চলে আসলে এগুলো আমি সবগুলো উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন এগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু খেতে জাস্ট ওয়াও, অনেক বেশি মজা হয় আর অনেক বেশি ক্রিস্পি। আশা করছি এটা আপনাদেরও ভালো লাগবে। এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। বিকেলের চা কফির আড্ডায় যদি এরকম একটি সমুচা থাকে তাহলে চায়ের আড্ডাটা তো জাস্ট জমে যাবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করবেন।